আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেলাম সাগর পাড়ে। তো আসলে কিছু করার নাই, আমাদেরকে যেখানে যাওয়ার জন্য বলে সেখানে যাই, যে কাজ করার জন্য বলে সব কাজে হেল্প করি। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন, কর্ম, সব কাজই করতে হয়। প্রবাসে কোনো কাজকে না করতে পারবো না। তো এদিকে বার্গার বানানোর জন্য সবগুলা রেডি করে রাখছি, চিপস, জীবন, বন, কাচ্চাপ, সস, সবগুলা মানে রেডি করতেছে। এরা নিজেরাই রেডি করতেছে, আর আমরাও আছি 2-3 জন, আমরা সবাই হেল্প করতেছি। আসলে কিছু করার নাই, যখন প্রবাসে আসছি সব কাজে আমরা করতে হয়। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন। তো এদিকে বার্গারগুলা, মাংসগুলা ভালোভাবে এগুলো চেকানো হচ্ছে। আসলে এগুলো হচ্ছে ফ্রেশ বার্গার, মানে মাংসর কিমা কিনে এরা বার্গার সিস্টেম করে দোকান থেকে বানাইছে, সেজন্য এগুলো একটু নরম। তো এগুলো আসলে একটু ফ্রেশ, তো খাইতে একটু টেস্ট লাগে। আসলে এগুলো কিন্তু অনেক স্বাদ, তো এগুলা খেলে অনেক স্বাদ লাগে। এদিকে আবার আমার কোহলি দিয়েছে বনগুলা একটু চেকানোর জন্য। আসলে বনগুলা যদি বার্গার বনগুলো একটু চেকলে কিন্তু আরও টেস্টটা ভালো আসে কিন্তু। তো এগুলা লাল করতে হবে, লাল করলে খেতে অনেক টেস্ট হয়। আর এদিকে যে যার মতো করে করে সবাই বন নিচ্ছে। বনের ভিতর জীবন, সাদা পেঁয়াজ, টমেটো, কাচ্চাপ, সব সস, আলু চিপস, জীবন, সবগুলা যে যাত্রাটা রেডি করতেছে। মানে সবাই একটা একটা নিয়ে বসে আছে। তো আমি সবার আগে দিব কিন্তু আমার কপিলকে দেওয়ার পরে বাকি সবাইকে আমি লাস্টের দিকে দিব। প্রথমে আমি আমার কপিলকে দিতে হবে, কারণ স্বাভাবিক আমি যার কাজ করি আমি তো প্রথমে একে দিতে হবে, যে সেজন্য আমি প্রথমে আগে আমার কপিলকে দিব। তো দেখেন আমার কপিলকে দিয়ে দিছি বিসমিল্লা করে। আমার কপিলে নিয়ে নিছে একটা, তো এখন সবাইকে একটা একটা করে দিয়ে দিব। আসলে এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন, অনেক কষ্ট, তবুও প্রবাস জীবনে কর্ম করতে হচ্ছে, কারণ আমরা গরিব ঘরের সন্তান। আমরা যে কাজ বলে সেই কাজই করতে হয়। আসলে সকাল উঠছি যে 5টা বাজে, এখনো পর্যন্ত কোনো রেস্ট নেই। সাগরপাড় থেকে বাসায় যেতে রাত্র 12টা-1টা বাজবে, আবার গাড়ি চলে আসতে হয়, গাড়ি চলে নিয়ে যেতে হয়। তো এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের কাহিনী। আসলে প্রবাস মানে অনেক দুঃখ, প্রবাস মানে অনেক কষ্ট। তো এখন দেখেন সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এর আর পরে লাস্টে আমরা একটু ভালো করে শেখবো আমরা খাওয়ার জন্য। তো দেখেন সবাই কিন্তু এখন যে যার মতো করে করে একটা একটা নিয়েছে যায়। কেউ যদি 2টা খাইতে চাই তাহলে তাকে 2টা দিছি। তো লাস্টে আমরা 3জন আছি, আমরা 3জনেরগুলো আমরা একটু ভালোভাবে শেখবো, কারণ আমরা ভালোভাবে শেখে খেলে একটু টেস্ট আছে। এরা তো জলদি জলদি খানাগুলা খেয়ে ফেলতেছে, তো সেজন্য এদেরকেও একটু জলদি জলদি দিয়ে দিচ্ছি। আসলে এগুলা অনেক টেস্ট। আমিও যখন দেশে যাই তখন আমার ফ্যামিলির সাথে নিয়ে এগুলো আমি খাই, আসলে অনেক টেস্ট লাগে। তো এদিকে এখানে কিন্তু আলু চিপসের সাথে কিন্তু সসটা দিছে, সেই স্বাদ। এই আলু চিপসটা কিন্তু অনেক স্বাদ। তো আসলে এখন এই ঠান্ডার সিজন আসছে না, এখানে এরা কাবাব পড়বে, তারপরে বার্গার, খানার আইটেম, যেদিন যেটা খাওয়ার ইচ্ছে করে সেদিন সেটাই খায় এরা। তো এদের কি বলবো, এদের টাকা আছে, সব কিছু আছে, এরা নগর আছে। তো সব কিছু তো কষ্ট হলে আমাদেরও হচ্ছে, কিন্তু এদের কোনো কষ্ট হচ্ছে না। তবু আল্লাহর রহমত, আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আদায় করি, আল্লাহ এতটুকু পর্যন্ত রাখছে, সুস্থ রাখছে। তো এদিকে সবাই পেপসি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আবার সবাইকে পেপসি দিতেছে, আরেকজনে পানি দিতেছে, পেপসি পানি সবগুলো রেডি করতেছে। এরা খাওয়ার পর ইনশাল্লাহ আমরা খাবো। তো দেখেন সবাইকে কিন্তু পেপসিও দিয়ে দিয়েছে একটা একটা করে। এদিকে বার্গারও আর বেশি নাই, 5 পিস নাকি 6 পিস আছে। তারপরে এই তাওয়াটা কিন্তু আজও পুরো 10 পিস থাকি গেছে। তো সবগুলা এরা খাবে না, প্রায় আমরার জন্য 3টা করে লাগবে। তো আমরা তো 3টা খাইতে পারি না, আমি একটা নলে 2টা, আর যারা যেরকম করে খায় আর কি। তো সবাই কিন্তু আমাকে ঘিরে ধরে আছে, মানে জলদি জলদি দিয়ে দেওয়ার জন্য। তো এদিকে সুযোগ পাইছি, সাগরের ঘর একটু সেলফি নিয়ে নিলাম, আপনাদেরকে দেখার সুযোগ করলাম। তো আসলে এখন এদেরটা শেষ, এখন আমাদের পালা। এখন নিজেদের জন্য রেডি করতেছি। এটা হচ্ছে আমি রেডি করতেছি আমি খাওয়ার জন্য। আর যে যারটা রেডি করতেছে, আমারটা কিন্তু আমার রেডি করতেছি।
আসলে সেই স্বাদ বার্গারগুলো দেখে তো বুঝতে পারতেছেন। এখন বিসমিল্লাহ করে খাইতেছি। উফ, মাশাআল্লাহ, সেই স্বাদ, অনেক স্বাদ। আর এই বার্গার কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো কীরকম হয় কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আপনাদের মাঝে যেন নিত্য নতুন এই প্রবাস জীবনের কষ্ট ভিডিওগুলো দিতে পারি। আসলে প্রবাসে সবাই বলে অনেক সুখ, কিন্তু প্রবাসের সুখ না, কিন্তু দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করে না। সেজন্য তো ভালো থাকবেন, কথা